পরিবর্তনের নির্দেশ এখানে আছে। দশম ভাবে বৃহস্পতি, শাসক দলের প্রবল প্রচেষ্টা টিকে থাকবার জন্য, কিন্তু ষষ্ঠে রয়েছে রাহু এবং চন্দ্র, অন্তর্ঘাত তৈরি হতে পারে। ফলে পরিবর্তনের জন্য প্রিপেয়ার থাকতে হবে চাকদাবাসীকে। আভ্যন্তরীণ গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। রবি অষ্টম ভাবগত হয়েছে, এটা কখনোই শুভ সংকেত নয়, বরঞ্চ বৃশ্চিক লগ্নের জন্য রবি দশমপতি, সে ষষ্ঠে অবস্থান করে রয়েছে, এটা পজিটিভ সিমটম। মকর রাশিতে রাহুর অবস্থান এটা ইন্ডিকেট করে সিপিআই প্রার্থী তার কিন্তু জেতার সম্ভাবনা কমছে। নবাংশ কুণ্ডলী তাকে সাপোর্ট দিচ্ছে না। কন্যা লগ্নের একাদশে কেতুর অবস্থান এটা টিএমসি প্রার্থীর সাফল্যকে ডিস্টার্ব করে। অন্যদিকে বৃশ্চিকে শুক্র রয়েছে, বৃশ্চিকের নবমে কেতু, এটা কিন্তু বিজেপি প্রার্থীর ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টের অভাব নির্দেশ করে। দশাংশ কুণ্ডলীতে লক্ষ্য করুন কন্যার দশমে রাহুর অবস্থান, এটা কিন্তু খুব একটা পজিটিভ নয় টিএমসি ক্যান্ডিডেটের জন্য। আর কন্যার চতুর্থে বুধ এবং কেতু, বৃহস্পতি নিচস্থ হয়েছে, এটাও খুব একটা সাপোর্টিভ বিষয় নয়। বৃশ্চিকের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই নেগেটিভ, বৃহস্পতির নিচস্থ হওয়া। তবে শনি বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে দশাংশ কুণ্ডলীতে, এটা পজিটিভ। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিকে শুক্রের অবস্থান এটা কিছুটা বেটারমেন্ট দিয়েছে। আর মকরে বৃহস্পতি নেপচুনের অবস্থান, সিপিআই প্রার্থীও কিন্তু বেশ কিছু ভালোই ভোট পাবেন। এবং B60 কুণ্ডলীতে রবি তুঙ্গ হয়েছে, শনি নিচস্থ হয়েছে, ফলে সিপিআই প্রার্থী তার কিন্তু জেতার সম্ভাবনা কমলো। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, সে একাদশে অবস্থান করে রয়েছে, বৃশ্চিকের ষষ্ঠে রবি শনি কম্বিনেশন এটা পজিটিভ, এবং পঞ্চমে বৃহস্পতি। বৃশ্চিকের জন্য শুক্র কিন্তু তুঙ্গ হয়েছে, এটা বৃশ্চিক এবং কন্যা উভয়ের জন্যই পজিটিভ। ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের জন্যই কিন্তু অবশ্যই বৃহস্পতি শুক্র পজিটিভ রেজাল্ট দেবে। এর সঙ্গে সঙ্গে চন্দ্রের উচ্চ ক্ষেত্রে অবস্থান এটাও কিন্তু অনেকটাই পজিটিভ, দুই প্রার্থীর ক্ষেত্রেই এটা পজিটিভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আবার চলে এসেছি জ্যোতিষ শাস্ত্রের আলোচনায়। তবে আজকের আলোচনা কিন্তু একেবারেই জ্যোতিষ সম্পর্কিত নয়, আলোচনার বিষয় হলো রাজনীতি। তবে আলোচনার বিষয় রাজনীতি হলেও আলোচনা কিন্তু শিক্ষামূলক। হোরারি জ্যোতিষের সাহায্যে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব চাকদা বিধানসভা কেন্দ্রে এবার কে জিততে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটি করছি, যদিও এটা আমাদের লিস্টেড ভিডিও ছিল না। প্রথমেই চাকদা কেন্দ্রের প্রার্থীদের আমরা জেনে নেব। চাকদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন শুভঙ্কর সিংহ, বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন বঙ্কিমচন্দ্র ঘোষ, সিপিআই প্রার্থী নারায়ণ দাশগুপ্ত। এই তিনজনের মধ্যে কার জিতবার সম্ভাবনা বেশি সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সম্পূর্ণ হোরারি জ্যোতিষের সাপেক্ষে। তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের মূল আলোচনা। আমরা আলোচনা করছি 14 এপ্রিল 2026 বিকেল 4:03:20 আমরা কলকাতায় বসে আলোচনা করছি। এই সময় কন্যা হলো লগ্ন, এবং কন্যা লগ্ন সাপেক্ষে আমরা সপ্তমে দেখতে পাচ্ছি মঙ্গল, শনি এবং বুধের অবস্থান। পরিবর্তনের নির্দেশ এখানে আছে। দশম ভাবে বৃহস্পতি, শাসক দলের প্রবল প্রচেষ্টা টিকে থাকবার জন্য, কিন্তু ষষ্ঠে রয়েছে রাহু এবং চন্দ্র, অন্তর্ঘাত তৈরি হতে পারে। ফলে পরিবর্তনের জন্য প্রিপেয়ার থাকতে হবে চাকদাবাসীকে। আমরা এবার লগ্ন সিলেক্ট করব। দ্রেক্ষান কুণ্ডলী অনুসারে লগ্ন হলো কন্যা, প্রথম লগ্ন কন্যা, তার মানে তৃণমূল প্রার্থীকে রিপ্রেজেন্ট করবে কন্যা লগ্ন, বিজেপি প্রার্থীকে রিপ্রেজেন্ট করবে বৃশ্চিক লগ্ন, এবং তৃতীয় লগ্ন অর্থাৎ বামপন্থী দল তাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে মকর লগ্ন বা মকর রাশি। কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7th হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে, বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গল। ফলে কন্যা লগ্ন অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের লড়াইয়ের মাত্রা হবে সাংঘাতিক, প্রচুর লড়াই তারা দিতে পারবেন। জিতবার সম্ভাবনা তাদের ক্ষেত্রে দ্রেক্ষান কুণ্ডলী অনুসারে কিছুটা কিন্তু বেশি। এবার আমরা চলে আসবো নবাংশ কুণ্ডলীতে। নবাংশ কুণ্ডলীতে কন্যা লগ্ন তৃণমূল কংগ্রেস, লগ্নে মঙ্গল নেপচুন, দ্বাদশে বুধ, ফলে তাদের কিন্তু অন্তর্ঘাত থাকছে। আভ্যন্তরীণ গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। রবি অষ্টম ভাবগত হয়েছে, এটা কখনোই শুভ সংকেত নয়, বরঞ্চ বৃশ্চিক লগ্নের জন্য রবি দশমপতি, সে ষষ্ঠে অবস্থান করে রয়েছে, এটা পজিটিভ সিমটম। লড়াই করে অনেকটা এগিয়ে থাকতে পারবেন বিজেপি প্রার্থী অর্থাৎ বঙ্কিমচন্দ্র ঘোষ। মকর রাশিতে রাহুর অবস্থান এটা ইন্ডিকেট করে
সিপিআই প্রার্থী তার কিন্তু জেতার সম্ভাবনা কমছে, নবাংশ কুণ্ডলী তাকে সাপোর্ট দিচ্ছে না। কন্যা লগ্নের একাদশে কেতুর অবস্থান এটা টিএমসি প্রার্থীর সাফল্যকে ডিস্টার্ব করে। অন্যদিকে বৃশ্চিকে শুক্র রয়েছে, বৃশ্চিকের নবমে কেতু, এটা কিন্তু বিজেপি প্রার্থীর ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টের অভাব নির্দেশ করে। এরপরে আমরা চলে আসবো দশাংশ কুণ্ডলিতে এবং তারপরে আমরা দেখব স্কোরবোর্ড। দশাংশ কুণ্ডলিতে লক্ষ্য করুন কন্যার দশমে রাহুর অবস্থান, এটা কিন্তু খুব একটা পজিটিভ নয় টিএমসি ক্যান্ডিডেটের জন্য। আর কন্যার চতুর্থে বুধ এবং কেতু, বৃহস্পতি নিচস্থ হয়েছে, এটাও খুব একটা সাপোর্টিভ বিষয় নয়। বৃশ্চিকের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই নেগেটিভ, বৃহস্পতির নিচস্থ হওয়া। তবে শনি বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে দশাংশ কুণ্ডলিতে, এটা পজিটিভ। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিকে শুক্রের অবস্থান এটা কিছুটা বেটারমেন্ট দিয়েছে। আর মকরে বৃহস্পতি নেপচুনের অবস্থান, সিপিআই প্রার্থীও কিন্তু বেশ কিছু ভালোই ভোট পাবেন। তাহলে যদি আমরা এবার স্কোর বোর্ডে চলে আসি, তাহলে তৃণমূল প্রার্থী সে পাবে 8 পয়েন্ট, বিজেপি প্রার্থী তিনিও পাবেন 8 পয়েন্ট, আর সিপিআই প্রার্থী তিনি পাবেন 4 পয়েন্ট। এরপরে আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং চার্ট অর্থাৎ D60 কুণ্ডলী, যেখানে আমরা কন্যাতেই মঙ্গলকে দেখতে পাচ্ছি এবং D60 কুণ্ডলীতে রবি তুঙ্গ হয়েছে, শনি নিচস্থ হয়েছে। ফলে সিপিআই প্রার্থী তার কিন্তু জেতার সম্ভাবনা কমলো। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, সে একাদশে অবস্থান করে রয়েছে, বৃশ্চিকের ষষ্ঠে রবি শনি কম্বিনেশন এটা পজিটিভ, এবং পঞ্চমে বৃহস্পতি। বৃশ্চিকের জন্য শুক্র কিন্তু তুঙ্গ হয়েছে, এটা বৃশ্চিক এবং কন্যা উভয়ের জন্যই পজিটিভ। ফলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের জন্যই কিন্তু অবশ্যই বৃহস্পতি শুক্র পজিটিভ রেজাল্ট দেবে। এর সঙ্গে সঙ্গে চন্দ্রের উচ্চ ক্ষেত্রে অবস্থান এটাও কিন্তু অনেকটাই পজিটিভ, দুই প্রার্থীর ক্ষেত্রেই এটা পজিটিভ। এরপরে আমরা চলে আসবো ভীষণ ইম্পর্টেন্ট ডিসকাশনে, সেটি হলো সর্বাষ্টক বর্গ। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্যা পেয়েছে 24, কিন্তু বৃশ্চিক এখানে পেয়েছে 33 আর মকর 35। ফলে এবার কিন্তু স্কোর বোর্ডে আর একটু পরিবর্তন আমরা দেখতে পাবো। 24 পয়েন্ট কন্যা রাশি পাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা কমলো, বিজেপির জেতার সম্ভাবনা সেটা বাড়লো। সিপিআই বামপন্থী দল তাদেরও কিন্তু ভোটের প্রবণতা সেটা বাড়লো। আর তাহলে এবার প্রশ্ন হচ্ছে কারা কোন দলকে ভোট দেবেন। প্রথমেই বলি বয়স্ক সিনিয়র সিটিজেন বা একটু বয়স্ক ভোটাররা তারা অবশ্যই বামপন্থী দলের দিকে এবং বিজেপির দিকে ভোট দিচ্ছেন, তৃণমূলকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের দিক থেকে। এরপরে যারা একটু ম্যাচিওর্ড ভোটার, যারা মোটামুটি অতিরিক্ত বয়স্কও নন আবার একদম ইম্যাচিওর্ড নন, তাদের মধ্যে বামপন্থী দলের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিজেপির প্রতি এই ভোটাররা কিন্তু একটু উদাসীন থাকবেন, বরঞ্চ তৃণমূল কংগ্রেস এদের ভোট অনেকটাই পাবে। এখানে আরেকটি কথা বলি, যারা ইয়ং ভোটার, অল্প বয়সী ভোটার, তারাও কিন্তু বিজেপির পরিবর্তে তৃণমূল কংগ্রেসকে প্রেফার করছেন, কিন্তু তাদের মধ্যে বামপন্থী এবং বিজেপি পন্থী এই দুটো পন্থার মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেখতে পাওয়া যাবে। ম্যাক্সিমাম ভোট এই দল দেবেন তৃণমূল কংগ্রেসকে। যারা সরকারি চাকরি করেন, সরকারি উচ্চ পদে রয়েছেন বা কোনো অথরিটিতে রয়েছেন, ইনফ্যাক্ট যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত, তারা কিন্তু ম্যাক্সিমামটাই বিজেপিকে ভোট দেবেন। বামপন্থী দল এখানে একেবারেই কম ভোট পাচ্ছে, তৃণমূল কংগ্রেসও কিন্তু এই দলের ভোট পাচ্ছে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মহিলারা। সাধারণ মহিলারা তারা কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছেন না, তারা বিজেপিকেই প্রেফার করছেন। বামপন্থী দলগুলিও কিছু ভোট পাবে। যারা একদম নতুন ভোটাধিকার পেয়েছেন, যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে, তারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বেশি প্রেফার করছেন। বিশেষ করে বলা যেতে পারে বিজেপির প্রতি তাদের অ্যাট্রাকশন অনেক বেশি, এবং ভারতীয় জনতা পার্টি যদি জিততে চায় সেই ক্ষেত্রে এই কম বয়সী ভোটারদেরকে ফোকাস করতে হবে, প্রচারের ক্ষেত্রে এদেরকে টার্গেট করতে হবে, এবং তখনই কিন্তু ভারতীয় জনতা পার্টি জিততে পারবে। সিপিআই প্রার্থী এক্ষেত্রে অনেকটাই কম ভোট পাচ্ছেন। মাঝবয়সী মহিলা যারা রয়েছেন, যারা মাতৃতুল্য ব্যক্তিবর্গ, তৃণমূলের প্রতি একটা অদ্ভুত বিদ্বেষ দেখতে পাওয়া যাবে। এরা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করবেন না, বরঞ্চ এদের যে ভোট সেটা বামপন্থী দল এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হবে। ফলে এক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টিকে আমি বলবো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে। আর তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি টার্গেট করতে হবে কম বয়সী ভোটারদেরকে টার্গেট করবার। মোটামুটি যারা তরুণ ভোটার, যাদের বয়স 22 থেকে 30-35 এরকম, সেই সমস্ত ভোটারকে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করতে হবে, তাহলেই তাদের জিতবার সম্ভাবনা বাড়বে। এবার আমরা যদি ফাইনাল স্কোরবোর্ডের দিকে চলে আসি, তাহলে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা পাচ্ছে 9 পয়েন্ট, তৃণমূল কংগ্রেস তারা পাচ্ছে 8 পয়েন্ট, আর বামপন্থী দল সিপিআই তারা পাচ্ছে 5 পয়েন্ট। তাদের অবস্থাও কিন্তু আগের থেকে একটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। তৃণমূল প্রার্থী, তাকে সূর্যদেবের আরাধনা করতে হবে,
সেই সঙ্গে সঙ্গে দক্ষিণাকালীর স্তোত্রপাঠ, এটাও তাদের জন্য ভীষণ পজিটিভ। বিজেপি প্রার্থী, তাকে অবশ্যই ভুবনেশ্বরী কবচ তৈরি করতে হবে, ধারণ করতে হবে। ভুবনেশ্বরী হোম অত্যন্ত পজিটিভ। বগলামুখী পুজো অবশ্যই করতে হবে বিজেপি প্রার্থীকে। সিপিআই প্রার্থী, তাকেও ভুবনেশ্বরী মায়ের জপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুর সুন্দরী কবচ পাঠ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ। তাহলে প্রত্যেক প্রার্থীর জন্য রইল অসংখ্য শুভ কামনা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, দেশের ভালো হোক, দশের ভালো হোক, সবার ভালো হোক, সবার হোক উন্নয়ন। মা শ্রী শ্রী আদিশক্তি সকলের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।